আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল এবং ফার্স্ট ক্লিপ দেখে আপনারা বুঝে গেছেন। তো আমরা সবাই রাস্তায় রেডি হয়ে এই মামার জন্য অপেক্ষা করতেছিলাম। আর মামা মনে করেন যে সবসময় লেট করে আর কি, কারণ নতুন নতুন প্রেম করছে, বোঝেনি তো। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। আর এদিকে মনে করেন যে বড় ভাই ওই প্রেম প্রীতিতে হ্যাঁ মনে করেন যে মুসকি মুসকি আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা গাড়ি পেলাম। গাড়ি থেকে আবার মনে করেন যে বাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আঙ্গুর বাজার থেকে আবার একটা অটোতে উইটা বললাম বদ্রগার যাবো, বদ্রগার থেকে আবার নলকা যাবো। আচ্ছা যাই হোক, আপনাদের এইভাবে সিরা সিরা না কয়ে একবারে সরাসরি ভাবে কয়ে দিয়ে আজকে আমরা কোনে যাইতেছি। আমরা আজকে মূলত যাইতেছিল বকুলতলা ব্রিজে, নলকা থেকে একটুখানি ভিতরে 10 টাকা ভাড়া নেয় আর কি। তো ওখানে যাইতেছে একটা কারণে, মূলত ওখানে বলে ওই ব্রিজের নিচে কস্তুরি থাকে আর কি। কস্তুরি থাকার কারণে ওর উপর দিয়ে মানুষজন আটাচলা করে। তো আমরা একটু আটাচলা করবার যেতেছি ওখানে। আর আমরা বাসা থেকে বাইরে হয়েছিলাম অনেক দেরি করে। পরে মনে করেন যে যাইতে যাইতে সন্ধ্যা যেতেছিল। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেছেন যে আকাশের অবস্থা, সূর্য একবারে ডোবা ডোবা ভাব। পরে সবাই করলাম যে নববী যাই ঘুরে আসি, যেহেতু বাইরে হয়েছি বাসা থেকে। পরে নলকার একটা ব্রিজের যে মনে করেন যে একটা ভিউ পাইছিলাম, সেই মাথা নষ্ট একটা ভিউ। প্রায় অনেকক্ষণ গাড়ির মধ্যে থাকার পরে আমরা আবার নলকা ব্রিজের নিচে নেমে পড়লাম। মানে ওই যে ফুলদর কলেজ কয় না, কলেজের ওই রাস্তার ওই জায়গায় নেমে পড়লাম। পরে ওখান থেকে আমরা একটা ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে মনে করেন যে 10 টাকা করে ভাড়া নিল। এই একবারে বকুলতলা ব্রিজে নামাই দিল আমাদের। পরে ওখান থেকে একবারে ব্রিজের নিচে চলে আসলাম সবাই। আইসা তো দেখি যে ভাই সবাই মনে করেন যে কস্তুরপুর দিয়ে আটা চলা করতেছে। প্রথমে তো আমি বিশ্বাসই করছিলাম না যে এয়ারপোর্ট দিয়ে আটা যায়। পরে আইসা তো নিজের চোখে দেখা মনে করেন যে একবার অবাক হয়ে গেছি আমরা। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছিল, যার কারণে মানুষজনের ভিড়ও একটু কমে যেতেছিল। পরে আমরা মনে করেন যে নামার প্রস্তুতি নিমু, তো সবাই পরে না করতেছিল যে থাক গা, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না নামাই ভালো হবো। আর কস্তুরি পানাগুনাও জায়গায় জায়গায় মনে করেন যে পয়সা গেছে, মানুষজন খালি ডাইবা ডাইবা যেতেছে। পাও খালি ওই যে ভিডিওতে দেখে আপনারা বুঝতেছেন যে জায়গায় জায়গায় পাও ভিতরের দিক ঢুকে যায়। আর যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে, চারিপাশে মনে করেন যে অন্ধকার হয়ে আসতেছে। পরে আমরা কইলাম যে থাক গা, এর মধ্যে নামবো না, যদি একজন আরা যায় ভিতর দিক ডাইবা মেবা গেলে এবার আবার অসুবিধা। তো আমরা সবাই ব্রিজের নিচে থেকে মনে করেন যে ব্রিজের উপরে চলে আসলাম। এনে সাথে একটা মজার কাহিনী ঘটে গেছে আমাদের সাথে। আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। পরে এনে সে মনে করেন যে দেখি জাঙ্গরে একটা আত্মীয় এনে খাড়া হয়েছে। আপনারা আবার কইবার পারেন যে এনে মজার কি হলো, আত্মীয়র হাতে দেওয়া হয়েছে ভালো কথা, এনে মজার কি হলো? মজার বিষয়টা হলো যে আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সে কিভাবে তার বাসার উদ্দেশ্যে নিয়ে যেতেছে। আমরা সবাই মিলে অনেক বাহানা দিতেছিলাম যে আমরা অন্য একদিন আবার আসমু, কিন্তু হে কোনো কথাই শুনতেছিল না। দুইজনে কেমন ভাবে টেনে নিয়ে যেতেছিল, মানুষজন দেখে মনে করেন যে ভাবতেছে যে চোর টেনে নিয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, মানুষটা খুব সাদা সিধা লোক, একবারে মনে করেন জাঙ্গে দেয়ার হাতে হাতে একবারে পুরো পাগলের মতো হয়ে গেছে যে বইরে খের বাসায় নিবই। পরে আমরা করলাম যে আচ্ছা যেহেতু এত টানাটানি করতেছে নাও যায় আল্লাহ ঘুরে আসি গা। তো হের বাড়িতে কিছুক্ষণ সময় টময় দিয়ে আমরা নলকার থেকে গাড়ি তুটলাম। নলকার থেকে মনে করেন যে বদ্রঘাট যাবো, বদ্রঘাট থেকে আবার আঙ্গুর বাজারে আসবো। তো আপনারা আবার কইবার পারেন যে নলকার থেকে একবারে সন্ধ্যা গেতে গাড়ি তুটলি তো হয়। তো এখানে একটা কারণ আছে, আমরা আবার বদ্রঘাট একটা কাজে নামছিলাম, মূলত এই মুড়ি খাওয়ার নিয়ে নামছিলাম। এখানকার মুড়ি খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।